বিয়ের ঠিক এক সপ্তাহ পর আমার মেয়ের বাবা হোয়াটসঅ্যাপে আমাকে আপডেট ভার্সনের বাইকের পিক পাঠাচ্ছিল বারবার। আমি বুঝে গিয়েছিলাম তার একটি নতুন বাইক দরকার, তাই নিজের জমানো টাকা দিয়ে তাকে একটি নতুন বাইক কিনে দিয়েছিলাম। তার 3 মাস পর আমিও তাকে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে কিউট কিছু বেবির পিক পাঠাতে থাকি বারবার। সেও বুঝতে পেরেছিল যে আমি বেবি চাচ্ছি। সে আসলে লজ্জায় আমাকে কিছু বলতে পারেনি। তার মাকে দিয়ে বলিয়েছিল। তার মা মানে আমার শাশুড়ি, আমার মেয়ের দাদি আমাকে বলল, দেখো তুমি কিন্তু এখন ভুলেও বাচ্চা কাচ্চা নিও না। ঢাকায় তাদের কেনা জায়গা আছে, সেই জায়গায় নাকি আমাকে বাড়ি করতে হবে, তারপর বাচ্চা কাচ্চা নিতে হবে। তখন আমি অনেক কষ্ট পাই, মানসিকভাবে ভেঙে পড়ি আর ভাবতে থাকি ঢাকায় বাড়ি করতে তো 1 কোটি টাকা দরকার। এত টাকা আমি কোথায় পাবো? আমার মেয়ের বাবার নাম সোহেল আরমান। তখন আমি ব্যাপারটা নিয়ে আমার মেয়ের বাবা সোহেল আরমানের সাথে কথা বলি। সোহেল আমাকে বলল যে আমার মা কি বলেছে সেটা বিষয় না, আমি তো তোমাকে কিছু বলিনি। তখন আমি মন থেকে খুশি হয়ে যাই আর ভাবতে থাকি আসলেই তো সোহেল তো আমাকে কিছু বলেনি বাচ্চা না নেওয়ার ব্যাপারে। যাই হোক, আল্লাহর কি ইচ্ছা, আমি তার পরের মাসেই প্রেগনেন্ট হয়ে যাই। আর এই খুশির খবরটা সোহেলকে জানানোর জন্য ছটফট করতে থাকি। কি যে অনুভূতি, আসলে এই অনুভূতি বলে কাউকে বোঝানো যাবে না। এই অনুভূতিটা একমাত্র তারাই জানে যারা প্রথম মা হয়। বারবার মোবাইল হাতে নেই সোহেলকে কল দেওয়ার জন্য, কিন্তু পরক্ষণেই থেমে যাই, কারণ এই খবরটা মোবাইলে জানানো যাবে না, এটা সরাসরি জানাবো। যেই কথা ঠিক সেই কাজ। সোহেল যখন বাসায় আসলো তখন তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি বাবা হতে যাচ্ছ। মুহূর্তেই তার মুখটা মলিন হয়ে গেল, একটা মুচকি হাসি দিয়ে সে তার বাবা মায়ের রুমে চলে গেল। আমিও কি বোকা, তখন পর্যন্ত বুঝতে পারিনি সে আসলে বেবি চাচ্ছে না। পরে অনেক রাতে বাবা মার রুম থেকে এসে ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমার শাশুড়ি আমার রুমে এসে আমার হাত দুটো ধরে অনিরুদ্ধের বাসায় বলল, মা তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? আমিও তাকে বললাম, কি যে বলেন, রাগ করবো কেন? বললাম, আপনি আমার মায়ের মতো, আপনি যে কোনো কথা আমার সাথে নির্দ্বিধায় বলতে পারেন। তখন আমার শাশুড়ি খুব নরম স্বরে বলল, তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো। বিশ্বাস করেন, তখন ঠিক আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি তখন তার সাথে আর কোনো কথা বলতে পারলাম না। মনে হচ্ছিল এটা শোনার আগে আমার কেন মরণ হলো না, মরণ হওয়াটাই মনে হয় উত্তম ছিল। কিছুক্ষণ পর আমি আমার নিজের মাকে কল দিয়ে হাউমাউ করে কান্না শুরু করি। মা জানতে চাই ব্যাপারটা মাকে খুলে বলি, এবং মা আমাকে পরামর্শ দেয় সোহেলের সাথে ব্যাপারটা নিয়ে ডিসকাস করার জন্য। আরও সতর্ক করে যে আমি যাতে বাচ্চা কোনোভাবেই নষ্ট না করি, কারণ একটা জীবন নষ্ট করার অধিকার আমার নেই। পরে সোহেলের সাথে যখন বিষয়টা নিয়ে আবার ডিসকাস করি তখন সে আমাকে বলে, আমার মা তোমাকে বলছে বাচ্চা নষ্ট করার জন্য, আমি তো বলিনি। তার এসব কথা শুনে আমি আবার খুশি হয়ে যাই। কিন্তু কিছুদিন যাওয়ার পরে একটা বিষয় খেয়াল করলাম, সোহেল আর আগের মতো আমার সাথে হাসি খুশি থাকে না। প্রয়োজন ছাড়া তেমন একটা কথাও বলে না আমার সাথে। কোনো কিছু জানতে চাইলে চুপ থাকতো। আর ঠিক ওই সময়টাতে ওর বাবা মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করত এবং আমার মাতৃত্ব নিয়ে হাসি ঠাট্টা করত, এবং আত্মীয় স্বজনের কাছে ফোন করে আমার নামে বিভিন্ন বদনাম বলে বেড়াতো। সব মিলিয়ে তখন আমি একরকম মানসিক রোগীর মতো হয়ে যাই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকে এখানেই শেষ করছি। বাকি গল্পটা অন্য কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করব। এতক্ষণ মনোযোগ দিয়ে আমার গল্পটা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।